হ্যালো এভরিওয়ান, ভিডিওটি ইসদাঙ্গার নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডের শুরুতেই অকল্যান্ডের মধ্যে মেডিসিনাল সেরেমনির দ্বিতীয় অংশ শুরু হতে দেখা যায়, যেখানে সব অডিয়েন্স আর 4জন প্রতিযোগীদের উৎসাহ দিচ্ছিল। সেখানে সব প্রতিযোগী মঞ্চের মধ্যে দাঁড়িয়েছিল, লিডি ওদানে বসে সবকিছু দেখছিল। সবাই 4জন প্রতিযোগীদের পিল রিফাইনিং করার জন্য অপেক্ষা করছিল। মাস্টার ইয়েলো অনেক ধৈর্য ধরে এই প্রতিযোগিতা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। হুনহুজি বলে, এখন দেখা যাক তোমাদের কাছে পিল রিফাইনিং করার জন্য কি কি টেকনিক রয়েছে। তখন এল্ডার রনহো হেসে বলে, তাহলে তুমি আমার টেকনিক দেখার আগে একটু সামনে থেকো। এটা বলে এল্ডার রনহো নিজের হাতে ট্যান্ডারেকিং এর হ্যাভেলি ফ্লেম 9 ওন ফ্লেম বের করে নেয়, যেটা এনার্জি পাবে অডিয়েন্সের নিজের সামনে হাত দিয়ে দেখে নেয়। শাইন 9 ওন ফ্লেমকে দেখে ভাবে, মনে হচ্ছে সেই সময় হ্যাভেলিটা আমি অজিংজিকে 9 ওন ফ্লেমটি এল্ডার রনহোই দিয়েছিল। তখন এল্ডার রনহো 9 ওন ফ্লেমের মাঝখান দিয়ে একটা ফার্নেস বানিয়ে নেয়। এল্ডার শ্যাননং এল্ডার রনহোকে বলে, এল্ডার রনহো, দেখে মনে হচ্ছে তুমি 9 ওন ফ্লেমকে নিয়ন্ত্রণ করতে অনেক পারদর্শী হয়ে উঠেছ। যদি এটাই হয় তাহলে আমি কেন পিছিয়ে থাকবো। এটা বলে এল্ডার রনহো নিজের ফিফথ র্যাঙ্কিং এর হ্যাভেলি ফ্লেম লাইট স্পিড ফ্লেম অ্যাক্টিভেট করে, সেটা এনার্জি দিয়ে নিচের জায়গাটিকে পুরোপুরি ঘাস দিয়ে ভরে দেয়। শায়ান তখন লাইফ স্পিড ফ্লেমকে দেখে তার নাম নেয়। অডিয়েন্সে সবাই লাইফ স্পিড ফ্লেমে এনার্জি দিয়ে ঘাস ছুটতে দেখে অবাক হয়ে বলে, এটা হচ্ছে ফিফথ র্যাঙ্কিং এর হ্যাভেলি ফ্লেম লাইফ স্পিড ফ্লেম। এটা সাধারণত লড়াইয়ের জন্য কাজে আসে না, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে লাইফ এনার্জি রয়েছে, যে কারণে এই ফ্লেমটি যে নিবে এটি তার আয়ু বাড়াতে অনেক সাহায্য করবে। তখন নিচের গাছ থেকে গাছের ডালগুলো উপরে উঠে একটা বোতলের মতো ফার্নেস বানিয়ে নিচে ফেলে দেয়, যেটা দেখে অডিয়েন্সরা অনেক এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে। এল্ডার রনহো এল্ডার শ্যাননংকে বলে, এল্ডার শ্যাননং, তুমি বেশ ভাগ্যবান যে তুমি এই ফ্লেমটি পেয়ে গিয়েছো। এটা দেখে এল্ডার শ্যাননং হাতে ফ্লেম নিয়ে বলে, আমি যখন মেডিসিনের গাছ খোঁজার জন্য যাচ্ছিলাম তখনই আমি ভাগ্যক্রমে এই লাইট স্পিড ফ্লেম খুঁজে পেয়েছিলাম। এল্ডার শ্যাননং এগুলো বলছিল, তখন হঠাৎ করে একটা কালো এনার্জি এল্ডার শ্যাননং এবং এল্ডার রনহোর ফ্লেমের একটু এনার্জি নিয়ে চলে যায়। এই কালো এনার্জিকে দেখে এল্ডার শ্যাননং এবং এল্ডার রনহো হুনহুজির দিকে দেখে, যেখানে হুনহুজির হাতে নাইলেটেবরি ফ্লেম এনার্জিগুলোকে নিয়ে এসে ডিভোর করছিল। হুনহুজি বলে, এই ফ্লেমগুলোর স্বাদ অনেক ভালো, আমার হ্যাভেনলি ফ্লেম এই দুটি এনার্জি ডিভোর করে অনেক আনন্দ পেয়েছে। নাইলেটেবরি ফ্লেমকে দেখে লিডি ওদান অবাক হয়ে যায়। তখন হুনহুজি নাইলেটেবরি ফ্লেমকে আকাশে উঠিয়ে একটা ব্ল্যাক হোলে তৈরি করে নেয়, যেটা আশেপাশে অনেক বেশি এনার্জি নিজের ভিতর টেনে নিচ্ছিল, যেটা দেখে অডিয়েন্সরা অনেক ভয় পেয়ে যায়। যেখানে ব্ল্যাক হোলটি এনার্জি অবজর্ভ করে হুনহুজির উপরে পোর্টালের ভিতর থেকে একটা অ্যালকামি ফার্নেস বের করে হুনহুজির সামনে ফেলে দেয়। এইসব দেখে এল্ডার শ্যাননং এবং এল্ডার রনহো অনেক রেগে যায়। হুনহুজি তখন সিরিয়াস হয়ে সামনে শায়ানের দিকে দেখে, যেখানে শায়ান বলে, এটা শুধু নাইলেটেবরি ফ্লেমের সিট মাত্র, এটা নিয়ে কেউ এতটা কিভাবে অহংকার করতে পারে। এটা শুনে হুনহুজির চেহারা বদলে যায়। এল্ডার শ্যাননং শায়ানকে বলে, আমি শুনেছি বন্ধু শায়ান পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আমি এটা জানি না যে এই খবরটি সত্য নাকি মিথ্যা। শায়ান তখন এল্ডার শ্যাননংকে হাত জোড়ো করে বলে, আপনার মতো আমিও ভাগ্যবান ছিলাম যে তখন আমি পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এটা বলে শায়ান নিজের হাতে পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমকে জ্বালিয়ে সবাইকে দেখায়, যেখানে শায়ান হাতে ফ্লেমকে লোটাস তৈরি করে বড় করে নেয়, যেটা বড় হওয়ার সাথে সাথে তার এনার্জি পাওয়া সবার উপর পড়তে থাকে। এল্ডার রনহো পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমের এত পাওয়ারফুল এনার্জি দেখে ভয় পেয়ে যায়। তখন লিটারলি লোটাসের উপর ঘুম থেকে জেগে আশেপাশে দেখতে থাকে। লিডি ওদান পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমকে দেখে বলে, এটা অনেক দুর্লভ একটা জিনিস। হুনহুজি রেগে ভাবে, এই পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেমটি আমার সোল ক্ল্যানের হাতে খাওয়ার কথা ছিল। শায়ান লিটলিকে ফ্লেম দিয়ে ফার্নেস তৈরি করতে বলে। এটা শুনে লিটলি উপরে গিয়ে নিজের মুখ থেকে ফ্লেম বের করে একটা ফার্নেস বানিয়ে নেয়, যেটা উপর থেকে শায়ানের সামনে এসে পড়ে। এটা দেখে অডিয়েন্সের মধ্যে থাকা লোকজন বলে, একজন গ্র্যান্ড মাস্টারের কাছে যেমনটা আশা করা যায়, সে নিজের বিভিন্ন হ্যাভেলি ফ্লেম দিয়ে একটা ফার্নেস বানিয়ে ফেলেছে। হুনহুজি বলে, এখন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। এটা বলে সে হাতে একটা ব্ল্যাক হোল তৈরি করে উপরে পাঠিয়ে দেয়, যেটা উপরে যাওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে সেটার ভিতর থেকে বিভিন্ন ধরনের মেডিসিন বের হয়ে ফার্নেসের ভিতর ঢুকে যায়। যেটা পর এল্ডার শ্যাননং নিজের ঝুলি থেকে ছোট ছোট মেডিসিন বের করে ফার্নেসের ভিতর ঢুকিয়ে দেয়, যেগুলো ফার্নেসের ভিতর গিয়ে বড় হয়ে রিফাইন হতে থাকে। এল্ডার রনহো নিজের পাওয়ার দিয়ে মঞ্চের নিচ থেকে মেডিসিন উঠিয়ে ফার্নেসে ঢুকাতে থাকে। তখন শায়ান নিজের স্পেস রিং থেকে অনেকগুলো মেডিসিন বের করে উপরে ঘুরাতে থাকে। শায়ানের কাছে এতগুলো মেডিসিন দেখে অডিয়েন্সের সবাই অবাক হয়ে যায়। মাস্টার ইয়েলো শায়ানকে এত শো অফ করতে দেখে নিজের মাথা নাড়ে। তখন লিটলি উপরে উঠে সব মেডিসিন গুলোকে খেয়ে নেয়, যেটা খাওয়ার সাথে সাথে লিটলি নিচে গিয়ে শায়ানের ফার্নেসের ভিতরে ঢুকে যায়। জিং বলে, এই শায়ান সত্যি এতগুলো মেডিসিন গুলোকে একসাথে রিফাইন করার চেষ্টা করছে। তখন ইয়লিন জিকে ডেকে জিজ্ঞেস করে, যখন তুমি গুকল্যান্ড গিয়েছিলে তখন তোমার সাথে শায়ানের দেখা করার সময় তার শক্তি কতটুকু ছিল? আমার মনে হয় না যে সেই সময়ে ততটাও বেশি শক্তিশালী ছিল। জিং তাকে বলে, আমি যখন শায়ানের সাথে দেখা করেছিলাম তখন সে একজন সাধারণ ডোজন লেভেলের কাল্টিভেটর ছিল। আমি কখনো আশাও করিনি যে সে এত অল্প সময়ের মধ্যে এতটা
বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে। এটা শুনি অলিন ভাবে এই বছরগুলোতে এই শাওয়ানই একমাত্র ব্যক্তি যে তার সমবয়সী ছেলে মেয়েদের সবকিছুর ব্যাপারে আগে গিয়েছে। এটা ভেবেই অলিন শাওয়ানকে পছন্দ করতে শুরু করে। এটা দেখি ইয়নজিনজিং এর মন অনেক খারাপ হয়ে যায়, যেটার পর রিফাইনিং এর জন্য অনেকদিন কেটে যায়, যেখানে চারজন অ্যালকাবেস মেডিসিন গুলোকে রিফাইন করে তার কাজ শেষ করে সেগুলোকে মিশাতে শুরু করবে। তখন হুনহুজি নিজের চকুলে হেসে বলে, এমন একটি আনন্দময় অনুষ্ঠানে বেশি খেলা করাটাই অনেক বিরক্তিকর। তাহলে চলো এখন আমি তোমাদের আমার আসল শক্তিটি দেখাবো। এটা বলে সে হ্যান্ড সাইন তৈরি করে ফার্নিচার ভিতর ন্যাচারাল এনার্জি ঢুকাতে শুরু করে, যে সেখানে আশেপাশে পাহাড় এবং মেডিসিনের গাছ থেকে এনার্জি জড়ো হয়ে হুনহুজির ফার্নিচার ভিতরে যাচ্ছিল। লিডি ইয়োদান বলে, পিল আরো ভালোভাবে রিফাইন করার জন্য হ্যাভেন ওয়ার্থের শক্তি একত্র করা প্রয়োজন। এটা তাহলে একটা 9 রেগিংয়ের সোয়ান্দান পিল রিফাইন করা হচ্ছে। তখন এল্ডার উনহু বলে, তুমি কি মনে করো এগুলো দেখালে আমি তোমাকে ভয় পেয়ে যাব? এটা বলে এল্ডার উনহু হ্যাভেন ওয়ার্থে স্পেশাল এনার্জি জড়ো করে ফার্নেসের ভিতরে ঢুকাতে থাকে। এল্ডার শেননং বলে, মনে হচ্ছে আমরা সবাই একই ধরনের পিল রিফাইন করছি। যদি এটাই হয় তাহলে আমি কেন সবার থেকে পিছিয়ে থাকবো? এটা বলে এল্ডার শেননং স্পিরিচুয়াল এনার্জি এনে ফার্নেসের মুখে ঢুকাতে শুরু করে। শায়ন বলে, যেহেতু 3জন সিনিয়র এমনই পরিকল্পনা করে ফেলেছেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গ দিব। এটা বলার সাথে সাথে শায়ন হ্যান্ড সাইন তৈরি করে ফার্নেসের ভিতরে স্পিরিচুয়াল এনার্জি ঢুকাতে শুরু করে। তখন চারপাশ থেকে মঞ্চের উপরে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি আসতে থাকে, যেটা দেখে অডিয়েন্সের সবাই অবাক হয়ে যায়। মাস্টার ইয়েলো নিজের মাথা নিয়ে বলে, আশ্চর্য হওয়ার কিছুই নেই যে এই ছেলেটা সুয়ান্দা পিলের ফর্মুলা নিতে পিল টাওয়ারে যাওয়ার জন্য তখন ততটা কেন উৎসাহ ছিল। ভালোই হয়েছে আমি ওলমাস্টার লিনের কাছে আগে সুয়ান্দার পিলের একটি ফর্মুলা নিয়ে নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে শায়ান এগুলো অনেক আগে থেকেই পরিকল্পনা করছিল। এটা বলার সাথে সাথে তখন মাস্টার ইয়েলো মন খারাপ করে বলে, সুয়ান্দার পিল রিফাইনিং এ অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি প্রয়োজন। যদি মেডিসিন মাউন্টেনের সব এনার্জিকেও বের করে নেওয়া হয় তাহলে ওই সুয়ান্দান পিল রিফাইন হওয়ার কোনো নিশ্চয়তা নেই। তখন দেখা যায় মেডিসিন মাউন্টেন অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি মঞ্চের দিকে যাচ্ছিল। লিডি ইয়োদান সামনে দৃশ্য দেখে বলে, 4টি সুয়ান্দান পিল রিফাইন হতে এখানে এনার্জি অনেক কম। এখন শেষ পর্যন্ত দেখা যাক এই বেশি স্পিরিচুয়াল এনার্জি টেনে সুয়ান্দান পিল রিফাইন করতে পারে। তোমার শায়ান ফার্নেসের নিচে ফ্লেম কারো বাড়িয়ে আরো বেশি স্পিরিচুয়াল এনার্জি ঢুকাতে থাকে। হুনহো জিও ফার্নেসের নিচে ফ্লেম কারো বাড়িয়ে দেয়। এল্ডার উনহো এবং এল্ডার শেননং ফার্নেসের নিচে ফ্লেম কারো বাড়িয়ে দেয়, যেখানে ফার্নেসের ভিতর স্পিরিচুয়াল এনার্জি ঢুকার মাত্রা আগের তুলনায় অনেক বেড়ে যায়, যে কারণে এই এনার্জির প্রভাব অডিয়েন্সের উপরে পড়ে। তখন এল্ডার উনহু এবং এল্ডার শেননং ফার্নেসের নিচে আরো বেশি আগুন বাড়িয়ে দেয়। তারপর কয়েকদিন পরে দেখানো হয় যেখানে স্পিরিচুয়াল এনার্জি টেনে নেওয়ার কারণে আশেপাশে মাউন্টেনের মেডিসিনের গাছগুলো শুকিয়ে গিয়েছে। অডিয়েন্সরা অনেকদিন ধরে পিল রিফাইনিং করা দেখছিল। তখন 4জন প্রতিযোগী হ্যাভেন ও আর্থের স্পিরিচুয়াল এনার্জিকে পুরোপুরি টেনে নেয়, যেখানে তাদের পিল অনেকটা রিফাইন হয়ে গিয়েছে। এখন তাদের পিল রিফাইনিং এগিয়ে নিয়ে যেতে আরো বেশি স্পিরিচুয়াল এনার্জি প্রয়োজন হবে। লিডি ওদের আঙ্গুলের স্পিরিচুয়াল এনার্জি দেখে বলে, এখান থেকে 1000 মাইলের সকল স্পিরিচুয়াল এনার্জিকে পিল রিফাইনিং করার জন্য টেনে নেওয়া হয়েছে। মনে হচ্ছে এই প্রতিযোগিতাতে বিজয়ী অনির্ধারিত হয়ে থাকবে। তখন 4জন প্রতিযোগী একে অন্যের দিকে দেখতে থাকে। শায়ন ভাবে, এখন সুয়ান্দান পিল রিফাইনিং এর জন্য আশেপাশে হ্যাভেন ওয়ার্থে স্পিরিচুয়াল এনার্জি টেনে নেওয়ার জন্য আর কোনো এনার্জি বেঁচে নেই। আর আমার কাছে এই পিল রিফাইনিং করা এগিয়ে নিয়ে যেতে পর্যাপ্ত পরিমাণ দুঃখী এনার্জি নেই। তখন লিটারি ফার্নেসের ভিতরে রিফাইন করে পিলটি দেখছিল। এল্ডার উনহো বলে, মনে হচ্ছে এবার কেউ প্রতিযোগিতায় জিততে পারবে না। তাহলে নাম্বার 1 অ্যালকেমিস্টের সম্মান ভবিষ্যতে মেডিসিনাল সেরেমনির জন্য রেখে দিতে হবে। 4জন প্রতিযোগীকে হাল ছাড়তে দেখে অডিয়েন্সরা অবাক হয়ে যায়। তখন হুনহুজি হেসে বলে, কেউ জিতেনি এটা কিন্তু সত্যি নয়। এটা বলার সময় হুনহুজি হ্যান্ড সাইন তৈরি করে হাতে ব্ল্যাক হোল বানিয়ে নেয়, যেখানে ফার্নেস থেকে এনার্জি উপরে উঠে বড় একটি ব্ল্যাক হোল তৈরি হয়ে সেটা থেকে এনার্জি বের হয়ে সোজা শায়ান, এল্ডার উনহো এবং এল্ডার শেননং এর ফার্নেসের ভিতর ঢুকে যায়। লিটলি তখন ফার্নেসের ভিতর একটি এনার্জি এসে পোর্টালে তৈরি হতে দেখে, যে এনার্জিটা এল্ডার উনহো এবং এল্ডার শেননং এর ফার্নেসে ঢুকা মাত্র একটি পোর্টালে তৈরি হয়ে ফার্নেসের ভিতরে পিলগুলোর এনার্জি ভিতরে টেনে নিতে শুরু করে। যে এনার্জিগুলো হুনহুজি তার উপরে ব্ল্যাক হোলের সাহায্যে টেলিপোর্ট করে নিচের ফার্নেসের ভিতর ঢুকাতে শুরু করে। এটা দেখে এল্ডার উনহো এবং এল্ডার শেননং অনেক রেগে যায়। লিডি ইয়োদান রেগে বলে, এই লোকটি অন্য প্রতিযোগীদের পিলের এনার্জি চুরি করছে। তখন সেখানে থাকা অডিয়েন্সরাও এটা দেখে অনেক রেগে যায়। এল্ডার শেননং রেগে হুনহুজিকে বলে, তুমি চুরি করে জিতার কথা ভাববেও না। এটা বলে তিনি হাতে লাইট ফ্রি ফ্লেমের ভেতর থেকে গাছের ডাল দিয়ে হুনহুজির উপর অ্যাটাক করে। তার সাথে সাথে এল্ডার উনহো রেগে হেভেনলি ফ্লেম দিয়ে উপরে অ্যাটাক বানিয়ে এনার্জি দিয়ে ব্ল্যাক হোলটির দিকে অ্যাটাক করে। তখন হুনহুজি ব্ল্যাক হোলটিকে বাঁচানোর জন্য তার সামনে এসে বলে, তোমরা এই দুটি ফ্লেম দিয়ে নাইলোটেড বডি ফ্লেমের মতো এত পাওয়ারফুল ফ্লেমকে থামানোর চেষ্টা করছো। এটা বলার সাথে সেই ফ্লেমে অ্যাটাক গুলোকে থামিয়ে দেয়। জেরে দেখে এল্ডার উনহো
উনহো এবং এল্ডার শ্যানং অ্যাটাকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যে কারণে আশেপাশে স্পেস ভেঙে যাচ্ছিল। তবুও সে অ্যাটাকগুলো হুনহুজি শিলকে ভাঙতে পারে না। এটা দেখে হুনহুজি অনেক বড় করে হাসছিল। তখন সে সামনে সায়নকে শান্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে সে দেখে লিটালি ফার্নেসের ভিতর নাইলেটিবরি ফ্লেমে এনার্জি খেয়ে রিফাইন করে ফেলছে। সায়ন হুনহুজিকে বলে, হুনহুজি এই উপহারটির জন্য ধন্যবাদ। হুনহুজি রেগে বলে, এটি আসলে পিউরিফাইড ডেমন লোটাস ফ্লেম নাইলেটিবরি ফ্লেমকে রিফাইন করে ফেলছে। লিটালি তখন ব্ল্যাক হোলটির ভিতর দেখার জন্য নিজের মাথা ঢুকিয়ে দেয়, যেখানে ব্ল্যাক হোলটি তাকে ভিতরে টানতে থাকে। হুনহুজি তখন হ্যান্ড সাইন বানিয়ে বলে, প্রথমে এই দুজনকে সামলানো যাক। এটা বলার সাথে সাথে এল্ডার উনহো এবং এল্ডার শ্যানং এর পিল থেকে আরো তাড়াতাড়ি করে ব্ল্যাক হোলটা এনার্জি টানতে থাকে, যে কারণে হুনহুজি পিল আরো তাড়াতাড়ি করে রিফাইন হতে শুরু করে। এটা দেখার সাথে হুনহুজি মুখে একটা শয়তানি হাসি দেয়। তখন হঠাৎ করে উপরে ব্ল্যাক হোলের ভিতর থেকে লিটালি বেরিয়ে এসে হুনহুজি ফার্নেসের ভিতর ঢুকে যায়। লিটালিকে ফার্নেসের ভিতর ঢুকতে দেখে হুনহুজি অবাক হয়ে যায়, যেখানে লিটালি ফার্নেসের ভিতরে পিলটি নিয়ে বাইরে বেরিয়ে পালাতে থাকে। হুনহুজি হ্যান্ড সেট তৈরি করে বলে, পিউরিফাইড ডেমন লোটাস ফ্লেম, তুমি নিজের বিপদ ডেকে এনেছো। এটা বলে হুনহুজি ফার্নেসের থেকে এনার্জি বের করে লিটালির দিকে অ্যাটাক করে, যেগুলো থেকে লিটালি বেঁচে সামনে এগোনোর চেষ্টা করছিল। কিন্তু সে এনার্জিগুলো লিটালিকে চারিদিক দিয়ে ঘিরে একটা বল তৈরি হয়ে যায়। এটা দেখে হুনহুজির মুখে হাসি এসে যায়, যেটার পর দেখা যায় এনার্জি বলটি ভাঙতে শুরু করে। এটা দেখে সায়ন খুশি হয়ে যায়, যেখানে তখন লিটালি বলটিকে পুরোপুরি ভেঙে বেরিয়ে আসে। এল্ডার শ্যানং উপরে দেখে বলে, এটি সত্যি যে পিউরিফাইড ডেমনের লোটাস ফ্লেম নাইলেটিবরি ফ্লেমকে রিফাইন করে নিয়ন্ত্রণ করতে পারে। তখন লিটালি হাতে পিলটিকে নিয়ে সায়নের সামনে উড়ে এসে যায়, যেটা দেখে মাস্টার ইয়েলো খুশি হয়ে মাথা নাড়ে। এল্ডার উনহো এটা দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে এরিয়ান এটা দেখে রেগে বলে, এই সায়ন কি করে এত দুষ্টুমি করতে পারলো। তার পাশে ইয়োলিন সায়নকে দেখে মুচকি হাসি দিচ্ছিল। সায়ন তখন লিটালিকে মাথায় আদর করে। লিটালিও সায়নের আদর পেয়ে খুশি হয়ে যায়। হুনহুজি তখন রেগে সায়নের নাম নেয়। সায়ন লিটালিকে বলে, তাড়াতাড়ি করে এই পিলটির কোর থেকে এনার্জি নেওয়া শুরু করো। এটা শুনে লিটালি মাথা নেড়ে হ্যাঁ বলে ফার্নেসের ভিতর ঢুকে যায়, যেখানে ফার্নেসের ভিতর লিটালি পিল দুটোকে নিয়ে হুনহুজি পিলের এনার্জি সায়নের পিলের সঙ্গে মিলাতে থাকে। তখন হুনহুজি রেগে হাতে এনার্জি নিয়ে বলে, সায়ান আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। এটা বলার সাথে সাথে সে ফার্নেসের ভিতর থেকে এনার্জি উপরে উঠিয়ে ব্লাস্ট করে, যেটার দুয়া থেকে একটা ড্রাগন বেরিয়ে এসে বড় করে চিৎকার করে। তখন সেই ড্রাগনটি সোজা সায়নের উপর অ্যাটাক করতে যায়। সেই ড্রাগনকে সায়ন তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়। এল্ডার শ্যানং তখন হঠাৎ করে গাছের ডালগুলোকে ড্রাগনটি গলায় বেঁধে দিয়ে বলে, হুনহুজি তুমি নিজের শক্তি নিয়ে অনেক বেশি অহংকার করছো, আমি তোমাকে কোনোভাবে পিলটে নিতে দিব না। তখন ড্রাগনটি কোনোভাবে গাছের ডালগুলো টেনে ছাড়া পেয়ে যায়, যেখানে সে ছাড়া পাওয়া মাত্রই সে সায়নের উপর অ্যাটাক করতে যায়, যেখানে হঠাৎ করে সায়নের সামনে দিয়ে একটা ঘূর্ণিঝড় ড্রাগনটিকে পাশ সরিয়ে দেয়। দেখা যায় ড্রাগনটির উপর অ্যাটাকটি এল্ডার উনহো করেছে। হুনহুজি রেগে এল্ডার উনহো এবং এল্ডার শ্যানংকে বলে, তোমরা দুজন কিভাবে আমার সাথে বিরোধিতা করার সাহস করছো। এল্ডার শ্যানং তার পায়ের নিচে থেকে গাছের ডালগুলোকে বের করে হুনহুজিকে বলে, আমি 1000 বছর ধরে বেঁচে আছি, এখনো পর্যন্ত এমন কাউকে পাইনি যে তাকে আমি ভয় পাবো। এটা বলার সাথে তিনি ড্রাগনটিকে আবার গাছের ডাল দিয়ে জড়িয়ে নেয়। এল্ডার উনহো বলে, তুমি কি মনে করো তুমি শুধু আমার উপরেই আক্রমণ করতে পারবে? এটা বলে এল্ডার উনহো নাইনের রুন ফ্লেম দিয়ে ঘূর্ণিঝড় বানিয়ে ড্রাগনটির উপর অ্যাটাক করে। হুনহুজি ড্রাগনটির উপর অ্যাটাক হতে দেখে রেগে বলে, তোমরা দুজনে সত্যি কি মনে করছো যে তোমরা আমার সাথে লড়াই করতে পারবে? এটা বলে সে ড্রাগনের মাথায় পোটাল করে তার উপর চলে যায়, যেটার পর ড্রাগনটির শক্তি অনেক বেড়ে যাওয়ায় এল্ডার উনহো এবং এল্ডার শ্যানং এর অ্যাটাককে পুরোপুরি শেষ করে দেয়। তখন ড্রাগনটি পাওয়ার পাওয়ায় এল্ডার উনহো এবং এল্ডার শ্যানং অনেক দূরে সরে যায়। ড্রাগনটি ছাড়া পেয়ে সোজা সায়নের উপর অ্যাটাক করতে যায়, যেটা দেখে সায়ন তাড়াতাড়ি করে নর্থ কিংকে বের করে ড্রাগনটির উপর অ্যাটাক করতে পাঠায়, যেখানে নর্থ কিং সোজা উপরে গিয়ে ড্রাগনটির সাথে লেগে যায়। তখন সেই সময় নর্থ কিং লড়াইয়ের জন্য নিজস্ব একটি স্পেস বানিয়ে ড্রাগন এবং হুনহুজিকে তার ভিতর ঢুকিয়ে নেয়। হুনহুজি সায়নকে বলে, তুমি একটি পাপেট দিয়ে আমাকে থামানোর চেষ্টা করছো, দেখা যাক তুমি কতক্ষণ আমাকে আটকাতে পারো। সায়ন তখন রিফাইন করে নিজের পিলের ভিতর হুনহুজি পিলে এনার্জি ঢোকাচ্ছিল। সায়ন তখন চিন্তিত হয়ে বলে, এই পিলটা এনার্জি একটি 9 গ্রেডের পিলে রিফাইনিং এর জন্য এখনো যথেষ্ট নয়। লিডি ইয়োদান মাথা নেড়ে বলে, সায়ন এর পরেও একটি 9 রেকিং এর পিল রিফাইনের জন্য এখন অনেক দূরে। একটি 9 গ্রেডের পিল নিজের একটি চিন্তা ভাবনা তৈরি করতে পারে, এটার জন্য অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি প্রয়োজন। যদি এটা এত সহজেই তৈরি করা যেত তাহলে এটা নিয়ে এখন এত সমস্যা সৃষ্টি হতো না। তখন দেখা যায় মাস্টার ইয়েলো এবং ইয়োলিন চিন্তিত হয়ে সায়নের দিকে দেখছিল। লিটল ইও পিল রিফাইনিং করতে অনেক পরিশ্রম করছিল। সায়ন রিফাইনিং করছিল, তখন তার সামনে এল্ডার উনহো এবং এল্ডার শ্যানং এর পিল উড়ে আসে, যেটা দেখে সায়ন অবাক হয়ে যায়। এল্ডার শ্যানং সায়নকে বলে, সায়ান আমার এই পিলটি হুনহুজি ব্যবহার করে ফেলেছে, তাই তুমি এই পিলটি নিয়ে নিজের পিলকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলো। আমি শুধু এটা আশা করবো যে তুমি যাতে এই পিলটি রিফাইন করতে সফল হয়ে যাও। তখন এল্ডার উনহো বলে ওঠে, শত শত
শত বছর কেটে গিয়েছে, কিন্তু আমি শেষবার কখন একটি 9 র্যাঙ্কিং এর পিল দেখেছি সেটা আমার মনে নেই। শায়ান, এখন রিফাইন করে সবাইকে দেখিয়ে দাও একটি 9 গ্রেডের পিল কেমন দেখতে হয়। এগুলো শুনে শায়ান দুজন এল্ডারকে ধন্যবাদ বলে পিল দুটিকে ফার্নেসের ভিতর ঢুকিয়ে দেয়। এল্ডার শেননং বলে 4টি আলাদা আলাদা মেডিসিন দিয়ে তৈরি পিলকে একসাথে মিশিয়ে রিফাইন করলে সেই পিলটির গুণমান পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। কিন্তু পিউরিফাইড এবং লোটাস ফ্লেমের পিউরিফাই করার ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন গুলোকে পিউরিফাই করে সেটা শক্তি দিয়ে আরো ভালো একটি পিল তৈরি করা যায়। বলা যেতে পারে যে শুধু শায়ানের কাছে একমাত্র সুযোগ যে সে সুয়ান্দান পিলকে রিফাইন করতে পারবে। তখন লিটল ইচ তার সামনে দুটি পিল আসতে দেখে খুশি হয়ে পিল দুটিকে মিশাতে দিয়ে দেয়, যেখানে পিল 4টি মিলিত হয়ে অনেক বেশি শক্তিশালী এনার্জি বের করে। সেখানে তখন সুয়ান্দার পিলের জন্য আকাশে থান্ডার ট্রাইবুলেশন তৈরি হতে শুরু করে। এটা দেখে অডিয়েন্সরা বলে থান্ডার ট্রাইবুলেশন শুরু হতে চলেছে। তখন সেই সময় হুনহুজি স্পেস ভেঙে বেরিয়ে আসে, যেখানে সেই আকাশে থান্ডার ট্রাইবুলেশন তৈরি হতে দেখে অবাক হয়ে যায়। নর্থ কিং তখন স্পেস থেকে বের হয়ে হুনহুজির উপর একটা পাঞ্চ অ্যাটাক করে দূরে পাঠিয়ে দেয়। তারপর থান্ডার ট্রাইবুলেশন নিচে পড়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। শাইন উপরে দেখে বলে সময় এসে গিয়েছে। এটা বলে সে নিজের সোল দিয়ে ফার্নেসের ভিতর পিল এনার্জি জড়ো করে তার একটি আকার দিতে শুরু করে, যেখানে পিলের ভিতর অনেক বেশি এনার্জি দেখা যায়। তখন ফার্নেস থেকে এনার্জি বেরিয়ে উপরে উঠে ম্যাগে তৈরি হয়ে সেখানে আশেপাশে ছড়িয়ে যায়, যেখানে আশেপাশে সব জায়গায় পিলের বৃষ্টি হতে শুরু করে। যেটা দেখে লোকজন সবাই অবাক হয়ে যায়। সবাই তখন সেই পিলগুলোকে হাতে নিচ্ছিল। লিডি ইয়োদান ওই দৃশ্য দেখে খুশি হয়ে যায়। মাস্টার ইয়েলো এটি দেখে শায়নের জন্য গর্ববোধ করে। এল্ডার রনহো এবং এল্ডার শেননং এই সুন্দর দৃশ্যটি মন প্রাণ ভরে দেখছিল। শায়ন ভাবে আর মাত্র একটি ধাপ রয়েছে। যদি এই পিলটি উপরে থানা ট্যাবুলেশন থেকে একবার বেঁচে যেতে পারে, তাহলে এটি একটি 9 গ্রেডের পিলে তৈরি হয়ে যাবে। এটা ভেবে সে হ্যান্ডসাইন তৈরি করে পিলকে উপরে থানা ট্যাবুলেশনের দিকে নিয়ে যায়। শাইন উপরে দেখে বলে এই পিলটি অন্যান্য পিলের মতো নয়। যদি কেউ একটি 9 র্যাঙ্কিং এর পিল রিফাইন করে, তাহলে সে কোনোভাবে নিজে এই পিল লাইটনিং থেকে আটকাতে পারবে না। এমন ধরনের পিলের জন্য পিল লাইটনিং প্রয়োজন, যাতে পিলটি আরো ভালো কোয়ালিটি হতে পারে। এই পিলটি শুধুমাত্র নিজে থেকে এই লাইটনিং থেকে বেঁচে একটি 9 র্যাঙ্কিং এর পিলে তৈরি হতে পারবে। তখন সবাই অনেক আশাতে উপরে পিলের দিকে দেখছিল, যেখানে পিলটির উপর গোল্ডেন লাইটনিং রাখতে শুরু করে। যেই লাইটনিং গুলো থেকে কিছু লাইটনিং আশেপাশে পাহাড়ের উপর পড়ছিল। অন্যদিকে নর্থ কিং হুনহুজিকে এদিক সেদিক উড়িয়ে মারতে থাকে। তখন গোল্ডেন লাইটিং সোজা সুয়ান্দান পিলুর উপর পড়ে, যেখানে থানার লাইটিং এর কারণে সুয়ান্দান পিলুর মধ্যে ক্র্যাক হতে শুরু করে। সবাই মাথা উপরে করে এটা দেখছিল। তখন গোল্ডেন থানার লাইটিং জড়ো হয়ে উপর থেকে সোজা পিলুর উপর পড়ে, যেখানে পিলটি থানার লাইটিং এর শক্তি সামলাতে না পেরে অনেক বড় একটি বিস্ফোরণ হয়, যেটার প্রভাব অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। এমনকি সেই বিস্ফোরণটি অনেক দূর থেকে পর্যন্ত দেখা যাচ্ছিল। তখন সেই ধোঁয়ার ভিতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। অডিয়েন্সের সবাই সেই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। শাইন, এল্ডার রনহো, এল্ডার শেননং, লিডার ইয়োদান সবাই মেয়েটিকে দেখছিল। তখন মেয়েটি চোখ মেরে সেখান থেকে পালাতে শুরু করে, যেখান থেকে অডিয়েন্সের মধ্যে একজন মেয়েটি পালাচ্ছে বলে সবাইকে বলে দেয়। মেয়েটি পালিয়ে যাচ্ছিল। তখন শায়ান তার সামনে এসে তাকে স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে আটকে দিয়ে বলে 9 র্যাঙ্কিং এর পিল, তুমি সত্যি সুন্দর একটি রূপ ধারণ করেছো। তুমি জন্মগ্রহণ করার পর থেকেই জানতে যে একজন মানুষের রূপ নিয়ে কিভাবে লোকেদের ধোঁকা দিয়ে পালাতে হয়। তুমি যথাযথ নিজের সুনামকে বজায় রেখেছো। তখন মেয়েটি এনার্জি আকারে জড়ো হয়ে সুয়ান্দান পিলে তৈরি হয়ে শায়নের হাতে উড়ে আসে, যেটার পর লিডার ইয়োদান দাঁড়িয়ে সবাইকে ঘোষণা করে আজকে মেডিসিন সেরেমনিতে স্কাই ম্যানশন অ্যালায়েন্সের শায়ান 9 গ্রেডের সুয়ান্দান পিল রিফাইন করেছে। তাই দুঃখী কন্টিনেন্টের মধ্যে নাম্বার 1 অ্যালকামিস্ট হচ্ছে শায়ান। এটা শোনার সাথে সাথে অডিয়েন্সের সবাই অনেক খুশি হয়ে চিৎকার করতে থাকে। শায়ান তখন ধীরে ধীরে নিচে নেমে আসে। মাস্টার ইয়েলো এটা শুনে খুশি হয়ে দাঁড়িয়ে যায়। ইয়জিংজিং এবং ইয়তিয়ান দাঁড়িয়ে শায়ানের জন্য হাততালি দেয়। এল্ডার শেননং বলে শায়ানের অ্যালকামি দক্ষতা সত্যি অনেক অসাধারণ। অ্যালকামিস্টের জগতে হয়তো তোমার সাথে কারো তুলনা করা যাবে না। তুমি সত্যি নাম্বার 1 অ্যালকামিস্টের সম্মানের যোগ্য। তখন লিটলি এবং নর্থ কিং শায়ানের কাছে চলে আসে। এল্ডার রনহো বলে ইয়েলো সত্যি একজন অসাধারণ স্টুডেন্টকে তৈরি করেছে। মাস্টার ইয়েলো ও নিজের স্টুডেন্টের সফলতা দেখে মুচকে হাসি দিচ্ছিল। শায়ান সুয়ান্দান পিলকে স্পেস রেখে ঢুকিয়ে এল্ডার রনহো এবং এল্ডার শেননং এর কাছে হাত জড়ো করে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। হুনহুজি রেগে শায়ানকে বলে বদমাস ছেলে, আমি বেশ কয়েকদিন ধরে যত্ন সহকারে এই পিলটি রিফাইন করেছি, কিন্তু আমি তোমার কারণে পিলটিকে পুরোপুরিভাবে রিফাইন করতে পারিনি। শায়ান পিছনে মুড়ে লিডার ইয়োদানকে বলে লিডার ইয়োদান, আজকে আমি একটা অনুরোধ রাখতে চাই। কেননা এখানে মেডিসিন সেরেমনিতে যে ব্যক্তি নাম্বার 1 অ্যালকামিস্টের প্রতিযোগিতায় জিতে যায়, সে ব্যক্তির একটা ইচ্ছে অকল্যান্ড পূরণ করবে। তাই শায়ান নিজের ইচ্ছা হিসাবে লিডার ইয়োদানের কাছে ক্ল্যান স্টোন ট্যাবলেটের মাস্টার ইয়েলো মা বাবার নাম লেখার কথা বলতে চাইছে। এটা শুনে মাস্টার ইয়েলো একটু দুঃখী হয়ে যায়। লিডি ইয়োদান দুঃখী হয়ে শায়ানকে বলে আমি জানি তুমি কি বলতে যাচ্ছ। এটা বলে লিডি ইয়োদান তখন মাস্টার ইয়েলোর দিকে দেখে তাকে বলে ইয়েলো, তুমি একটি অসাধারণ একজন স্টুডেন্টকে তৈরি করেছো।
সম্ভবত এই অকল্যান্ডের মধ্যে সবচেয়ে প্রতিভাবান একজন ব্যক্তি তুমি। আর ক্ল্যানে স্টোন ট্যাবলেটের নাম লেখার বিষয়টি আমি তোমার উপর ছেড়ে দিলাম। এটা শুনে মাস্টার ইয়েলো খুশি হয়ে হাত জোড়ো করে লিডি ইয়োদানকে ধন্যবাদ জানাই। যেটার পর সেই সায়ানের দিকে দেখে, যেখানে সায়ান এবং মাস্টার ইয়েলো এক অন্যের দিকে দেখে মাথা নাড়ে। তখন সেখানে হুনহুজি এসে বলে, অনেক খুশি সমাপ্তি হচ্ছে তাই না লিডি ইয়োদান? আজকে আমারও আপনার কাছে একটি অনুরোধ রয়েছে। এটা শুনে লিডি ইয়োদান হুনহুজিকে জিজ্ঞেস করে, তাহলে বলো তুমি কি চাও? হুনহুজি লিডি ইয়োদানকে বলে, আমি অকল্যান্ডের মধ্যে থাকা দোষী অ্যানশিয়েন্ট জেডের টুকরোটি চাই। এটা শুনে তখন সবাই অনেক সিরিয়াস হয়ে যায়। এল্ডার উনহু রেগে তার দিকে দেখে লিডি ইয়োদান রেগে বলে, তুমি সত্যি ভাবছো যে আমার এই অকল্যান্ড তোমাকে সেটা ছুটিও দিবে? হুনহুজি হেসে লিডি ইয়োদানকে বলে, আমি আপনাকে জানাতে সম্মানবোধ করছি যে এই অকল্যান্ড অনেক তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এটা বলার সাথে সাথে হুনহুজি উপরে একটা এনার্জি পাঠিয়ে দেয়, যে এনার্জি উপরে গিয়ে আশেপাশের সব জায়গায় ছড়াতে শুরু করে। হেই বন্ধুরা, এই সিনের সাথে বিটিএস দাঙ্গার এই এপিসোডটি শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।